নমস্কার বন্ধুরা, আজকে খুব সহজে এই যে লোটাস মানে পদ্ম ফুলের ফুল টিউটোরিয়াল দেওয়া হলো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে তোমরা বানিয়ে নিতে পারবে এই সুন্দর পদ্ম ফুল। চাইলে গোপালও বসাতে পারো বা অন্য কিছু করতে পারবে। এর জন্য আমি 4 কালারের সুতো নিয়ে নিয়েছি, হলুদ, ক্রিম আর গোলাপি, সবুজ, এই 4টে কালার নিয়ে নিয়েছি। তো হলুদ কালার প্রথমে আমি নিয়ে এভাবে একটা নট করে নেব। প্রথমে একটা নট করে নিলাম, চেন করব 1 2 3 4 5। তো 5টা চেন আমি করে নিয়েছি এখানে। এবারে প্রথমে যে চেন করেছি সেই চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেবো। এই দেখো, স্লিপ স্টিচ দেওয়ার জন্য প্রথমে কাঁটাটাকে নিয়ে প্রথম চেনের ভেতরে কাঁটাটা দিলাম, দেওয়ার পরে একটা নট আমি ভেতর থেকে টানবো, এই যে টেনে এনে স্লিপ স্টিচ করলাম। এবারে দেখো দুটো চেন করব। হাতে এভাবে আঙুলের মাথায় সুতোটা পেঁচিয়ে রাখতে হবে। আর এই দেখো, কাঁটা দিয়ে একবার টানলাম আর একবার টানলাম, দুবার, তাহলে 2টি চেন হলো। এবার একটা লুপ আমি নিয়েছি কাটার সঙ্গে। এরপর দেখো এই যে একটা ঘরের মতো তৈরি হয়েছে, দেখো একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, মানে সেই সার্কেল, দেখো যে গোল সার্কেলটা বানিয়েছি, এর ভেতরে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে, স্পেসটা এখান থেকে নিব। তো প্রথমে আমি করব একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে আবার করব এটার ভিতরে আরও একটা হাফ ডাবল ক্রোশেট, তাহলে দুটো হয়ে গেল। আবার করতে হবে। তো এইভাবে মোট এই যে আরও একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, 3টে 4টে। আর যারা যারা হাফ ডাবল ক্রোশেট বোঝো না তাদের জন্য আরও একবার একটা নট নিয়েছি। এবার দেখো এই স্পেসটার ভেতরে দিয়ে আরও একটা নট টানলাম। এবার আমার হাতে 3টে আছে, আর একটা নট এখান থেকে নিলাম, 3টে একসঙ্গে বের করে নিব, একটা থাকবে। এটাকে বলে হাফ ডাবল ক্রোশেট। কটা করেছি? 1 2 3 4 5, 5টা হয়ে গেছে। 6টা, 7 8 9 10। দেখো আমার এখানে 10টা হয়ে গেছে। তো এইভাবে যদি গুনতে না পারো, এই যে থাক থাক যে পড়েছে দেখতে পাচ্ছ, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়ে গেছে। এইভাবে গুনে নিতে হবে। দেখো প্রথমে যে চেন করেছিলাম, যে প্রথম চেনের মাথায় এসে স্লিপ স্টিচ করে জুড়ে দেবো। স্লিপ স্টিচ করে জুড়ে দিলাম। এবার চেন 1 করব, চেন 1 করলাম। এবার দেখো আবার হাফ ডাবল ক্রোশেট করব, সেই সেম জায়গাতে দিয়েছি। দেখো এই ঘরগুলোর ভেতরে কিন্তু দিইনি, যে স্পেসটা তৈরি হয়েছিল সেটাতে কিন্তু দিয়েছি। দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে। আবার হাফ ডাবল ক্রোশেট করব, একটা করলাম, দুটো, 3 4 5। এইভাবে মোট 16টা করতে হবে। 16টি হাফ ডাবল ক্রোশেট করতে হবে এখানে। আমি অফ ক্যামেরায় আর কয়েকটা করে নিয়েছি। তো এখানে আমার 14টা হয়ে গেছে, এই যে 15, এরপর 16। এখানে কিন্তু আর কিছু নেই, শুধুমাত্র প্রত্যেকটা, সরি একটু ভুল হয়ে গেল, মানে এখানে আর কোনো কিছুই নেই, শুধুমাত্র এখানে 16টা হাফ ডাবল ক্রোশেট করতে হবে। হয়ে গেছে 16টা হাফ ডাবল ক্রোশেট। এবারে দেখো যে প্রথমে যেখানে এসে স্লিপ স্টিচ দিয়েছিলাম সেখানে আবার স্লিপ স্টিচ দিতে হবে। আর আমার কি বলো তো, পা দিয়ে স্ট্যান্ডটা ধরে রাখি, তো ওই জন্য ভালো করে দেখতে পাই না, তো বানানোর সময় একটু অসুবিধা হয়ে যায়। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো স্লিপ স্টিচটা বুঝতেই পেরেছো, এভাবে হয়। হয়ে গেল। দেখো দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হলো। এবারে আমি চেন করব দুটো, 1 2, দুটো। দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখানে 3টে চেন করে নিয়েছি। এখন দেখো ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেট করার জন্য কাটার সঙ্গে দেখো একটা লুপ আমি নিয়ে নিয়েছি। এরপর যে ঘরে আমি চেন করেছি সেই একই ঘরে সেই একই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করলাম। এবার তার পরের ঘরে গিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব, আরও একটা করব। তো এইভাবে কি করব, প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশেট করব। মানে দেখো এখানে আমার মোট 16টা ডাবল ক্রোশেট আছে, মানে 16টা হাফ ডাবল ক্রোশেট আছে। তো 16টার থেকে আমরা 32টা ডাবল ক্রোশেট করব। তাহলে প্রত্যেকটা ঘরে দুটো করলেই হয়ে যাবে। তো এইভাবে দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে।
দেখো এইভাবে করতে হবে, প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশেট। তো বাকিটা আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। দেখো এখানে 32টা হয়ে গেছে, সে মানে সেকেন্ড চেনে এসে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। জুড়ে দিলাম, হয়ে গেল। এখন সুতা টেনে বের করে দিলাম। এবার আলাদা কালারের সুতো দিয়ে কাজ করব। এখানে এবার একটা নট করে নাও। এখন দেখো যে কোনো একটা চেন থেকে কাজ করতে পারবো না, যে কোনো কাজ থেকেই করতে পারো। তো আমি এখান থেকে শুরু করছি। এই সুতোটাকে চাইলে পেছন দিকে লুকিয়ে দিতে পারো সুই দিয়ে, আর যদি চাও আমার মতো আমি দেখবে কাজের মাঝে লুকিয়ে দিব এটাকে। তো প্রথমে তো লুপটাকে টেনে ভেতরে নিয়ে নিয়েছি। এবার দেখো 3টে চেন করব, 1 2 3। 3টে চেন করে একটা ঘর আমরা এখানে স্কিপ করব, দ্বিতীয় ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবার 3টে চেন, একটা ঘর স্কিপ, দ্বিতীয় ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট। তিনটে চেন, একটা ঘর স্কিপ, দ্বিতীয় ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট। সুতোগুলো আমি নিয়ে যাচ্ছি সঙ্গে করে, তোমাদের অসুবিধা হলে পেছনে লুকিয়ে দিতে পারো। 3টে চেন, একটা ঘর স্কিপ, দ্বিতীয় ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে করব পুরো রাউন্ডটা। মানে দেখো এখানে 16টা হবে, যেহেতু 32টা আছে, একটা ঘরে স্কিপ করে একটা ঘরে কাজ করছি, সেই জন্য কটা হবে, 16টা হবে এখানে। তো মোট 16টা করে নিলেই হয়ে যাবে। তো বাকিটা আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো এইবারে দেখো যে লাস্ট একটা বাকি ছিল, 3টে চেন করে নিয়েছি। তারপরে যে একটা চেন স্কিপ করলাম, পরের ঘরে যে এসে স্লিপ স্টিচ করে দেবো। এখান থেকে একটা আগে করেছিলাম, এখানে এসে স্লিপ স্টিচ করে দিলাম। তো এবারে দেখো স্লিপ স্টিচ দেওয়ার পরে যে এই যে চেন 3 যে করেছি, সেই ঘরে এসে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরের ঘরে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর দেখো একটা হাফ ডাবল ক্রোশেট করব। তার জন্য প্রথমে একটা লুপ নিয়েছি, এরপর দেখো চেন 3 যে গ্যাপটা আছে সেখানে দিলাম। কাটাটা দেওয়ার পরে এখান থেকে আরও একটা লুপ নিলাম। লুপ নিয়ে একবারে সবগুলো টেনে বের করে দেব। একটা হাফ ডাবল ক্রোশেট হলো, মানে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট। এবারে করব ডাবল ক্রোশেট। দেখো একটা লুপ নিয়েছি, আরও একটা লুপ নিলাম। আমার এখানে আছে 3টে, দুটো বের করে দিব, আবার দুটো বের করে দিব। তো প্রথমে দেখো আমি একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, তারপর হাফ ডাবল ক্রোশেট, পরে একটা ডাবল ক্রোশেট করেছি। এবারে আরও একটা ডাবল ক্রোশেট করব। সেজন্য দেখো কাটায় একটা লুপ নিয়ে নিয়েছি, আরও একটা লুপ টানবো। এখানে দেখো আমার মোট 3টে হয়েছে, দুটো বের করে দিব, দুটো থাকবে, আবার দুটো বের করে দিলাম। এবার চেন করব, 3টে চেন করব, 1 2 3 চেন করে এখানে একটা দেখো এই যে যেখান থেকে চেন করলাম এই গোড়ার দিকে এসে দেখো এভাবে কাটারটাকে দিয়ে একটা স্লিপ স্টিচ করব। ঠিক আছে, তো এখানে দেখো একটা কি সুন্দর ভাঁজ পড়ে গেল, বেশ পাপড়ির মতো লাগছে। এখন আবার করব একটা ডাবল ক্রোশেট, রিপিট করব। ঠিক আছে, আরও একটা ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট হলো। এবার একটা হাফ ডাবল ক্রোশেট, দেন একটা সিঙ্গেল ক্রোশেট। বুঝতে পারলে ব্যাপারটা? তো আবার দেখাচ্ছি। দেখো এই যে তারপরের ঘরে এসে করব সিঙ্গেল ক্রোশেট। এবার সিঙ্গেল ক্রোশেট কীভাবে করব সেটা একবার দেখে নাও। কাটায় আমার একটা লুপ আছে, কাটাটাকে 3 চেনে যে স্পেসটা আছে সেখানে দিয়েছি। দেখো এখান থেকে এবার একটা লুপ টানবো, টেনে দুটো হলো, আরও একটা লুপ টানবো, একসঙ্গে বের করে দেব। এটাকে বলে সিঙ্গেল ক্রোশেট। পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার তারপরের ঘরে গিয়ে আবার এমন একটা পাপড়ি তৈরি করব। সেই জন্য দেখো এখানে প্রথমে আসতে হবে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তো প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট দিলাম। এবার একটা লুপ নিয়েছি, লুপ নিয়ে দেখো 3 চেনের যে গ্যাপ সেখানে কাটাটাকে দিয়ে আরও একটা লুপ টানলাম, 3টে হলো। এবার আরেকটা লুপ নিয়ে একসঙ্গে বের করে দিব। সরি, খুলে গেল, আবার করে দেখাচ্ছি। প্রথমে একটা লুপ নিয়েছি, আরও একটা লুপ টানলাম, 3টে একসঙ্গে বের করে দিয়ে
একটা লুপ থাকবে আমার কাছে। এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। এবার আবার একটা ডাবল ক্রোশেট করব, একটা হলো, আর একটা ডাবল ক্রোশেট, তিনটে চেন, 1 2 3, তিনটে চেন করলাম। এবার এই গোড়ার দিকে এসে একটা স্লিপ স্টিচ, আবার এখানে একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। এবার দেখো দুটো পাপড়ি আমার হয়ে গেছে। আবার নেক্সট 3 চেনের যে গ্যাপটা আছে সেখানে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরেরটায় আবার প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে শুরু, তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর করব একটা ডাবল ক্রোশেট। প্রথমে দেখো সিঙ্গেল ক্রোশেট দিয়ে শুরু, তারপর হাফ ডাবল ক্রোশেট, এরপরে পরপর দুবার ডাবল ক্রোশেট করতে হবে, একবার দুবার। এবার তিনটি চেন, 1 2 3। এবারে দেখো এই যে গোড়ার দিকে এসে একটা স্লিপ স্টিচ, আবার একটা ডাবল ক্রোশেট, আরও একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। তো দেখো অফ ক্যামেরায় আমি কমপ্লিট করে নিয়েছি। তো এখানে 8টা পাপড়ি এরকম হয়েছে। এবার লাস্ট পাপড়িতে এসে দেখো এই যে এইখানটায়, এই জায়গাটায় এসে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। করে নিয়ে তারপরে এই যে চেন থেকে কাজ শুরু করেছি সেই চেনে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর এটাকে একটু টেনে নেব। টেনে নেওয়ার পর দেখো এবার উল্টো সাইডগুলোতে কাজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই সব জায়গাতে কাজ করতে হবে। এই যে এক একটা করে স্পেস আছে, এখানে কাজ করতে হবে। যে দেখো এই যে লুপগুলো আছে, এই লুপগুলো করতে হবে। প্রথমে আমি হুকটাকে এভাবে টানবো, তো এইভাবে নিয়েছি। নেওয়ার পরে স্লিপ স্টিচ দিয়ে চেন করব, 1 2 3 4। তো চেন করা হয়ে গেছে। এবারে দেখো এই যে এখানে এসে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 4টে চেন, 1 2 3 4 গুলো আছে একটা করে। এই যে একটা, এই যে দেখো ভালো করে লক্ষ্য করো, কাটার দিকে এটাকে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। তো এখানে গিয়ে একটা লুপ টানলাম, টেনে এনে যে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম এখানে, ঠিক আছে। আবার 4টে চেন, 2 3 4, 4টে চেন, আবার দেখো সিঙ্গেল ক্রোশেট, 4টে চেন, সিঙ্গেল ক্রোশেট, 4টে চেন, সিঙ্গেল ক্রোশেট, 4টে চেন, সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে নিব। দেখো এই যে এরকম হচ্ছে, দেখো। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। এবার দেখো কমপ্লিট হয়ে গেছে। আর একটা এই যে একটা আছে দেখো বাকি, আবার 4টে চেন করব, 1 2 3 4, মানে মোট 16টা হবে। এরপর দেখো এই যে চেন করেছিলাম, এই চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব।
জুড়ে দিয়েছি। এবার দেখো এটা দেখো, পাপড়িগুলোকে দেখো কি সুন্দর ওপরের দিকে কি সুন্দর হয়ে আছে দেখো এই চেনগুলো করার জন্য। তো এবারে কি করব, আবার এখানে বানাতে হবে। সেই জন্য তো কি করব, যেটা দেখো আমরা এই ফাঁকা জায়গাটায় যে দুটোর মিডলে যে চেন থ্রির পেজটা আছে, মানে যে গ্যাপটা আছে, সেখানে কাজ করব, সেখানে আবার একটা পাপড়ি বানাবো। তো এটা তো করব একটা সিঙ্গেল ক্রোশেট। তো এই মিডিলে এসে কাজ করতে হবে, সেজন্য প্রথমে করব একটা সিঙ্গেল ক্রোশেট দেখো, তারপর করব একটা হাফ ডাবল ক্রোশেট, এরপর একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট। এবার শুধু একটা আলাদা হবে, এখানে একটা ট্রিপল ক্রোশেট করব, মানে দুবার নিলাম 1 2 3, এরপর চেন 3 মানে 3টে চেন, স্লিপ স্টিচ, আবার 3টে চেন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, একটা সিঙ্গেল কুশি। তো এইভাবে প্যাটার্ন তৈরি হবে দেখো। এরপরে যে দেখো এই পাপড়ির গোড়ায় যে 3 চেনের একটা স্পেস আছে, এটাতে কিন্তু মানে পাপড়ি যেখানে আছে সেখানে পাপড়ি করব না, মোট কথা, ঠিক আছে। যেখানে পাপড়ি আছে সেখানে পাপড়ি করলে ভালো লাগবে না। তো এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এর পরেরটাতে কাজ করব, এই যে দেখো দুটোর মাঝখানে একটা পাপড়ি করব, দেখো এই দুটোর মাঝখানে একটা পাপড়ি করেছি, আবার এখানেও সেম। তো এর পরেরটায় আসবো, প্রথমে একটা সিঙ্গেল কুশি, তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, এবারে করব একটা ট্রিপল ক্রোশেট, তিনটে চেন দেখো, আবার একটা ট্রিপল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, আরও একটা ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। তাহলে দেখো এই পাপড়িগুলোতে কি করেছিলাম, একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট, তারপর আবার 3টে চেন, আবার দুটো ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। আর এগুলো একটু বড় করছি, এগুলোতে কি করছি, একটা হাফ ডাবল ক্রোশি, একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট, একটা ট্রিপল ক্রোশেট, তারপর 3টে চেন, আবার একটা ট্রিপল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে করতে হবে দেখো। পাপড়ি বানানোর জন্য প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, এরপরে একটা হাফ ডাবল ক্রোশেট করব, হাফ ডাবল ক্রোশেট, এরপর একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, এবারে একটা ট্রিপল ক্রোশেট, একবার, দুইবার, 3বার, এবার 3টে চেন, 1 2 3, একটা ট্রিপল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। দেখো এইভাবে হবে। তো
পুরোটা কমপ্লিট করছি, মানে পুরোটা আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। এরকমই হবে, এখানে কিন্তু আর কিছু নেই। সবগুলো পাপড়ি করা হয়ে গেছে। তো এখানে এসে সিঙ্গেল ক্রোশেট, এরপর দেখো এখানে এসে স্লিপ স্টিচ করে দেব। একটা চেন 1, এবার অন্য কালারের সুতো নিয়ে করব। তোমরা চাইলে কিন্তু এই একই কালারের সুতো দিয়ে কাজ করতে পারো। দেখো ফুলটা একবার দেখো কত সুন্দর হচ্ছে। এই ক্রিম কালারটাকে একটা নট করে নিলাম। এবার যে কোনো একটা জায়গা থেকে তোমরা ধরতে পারো। তো একইভাবে দেখো এভাবে নিলে প্রথমে একটা স্লিপ নট করলাম, এবার চেন 1 2 3 4 5। তো এবারে 5টা চেন করব। 5টা চেন করে এই দেখো প্রথমে যেভাবে করেছি সেই একইভাবে এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার এখানে 1 2 3 4 5, 5টা চেন, আবার এই যে লুপ, এই লুপটাতে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেন 1 2 3 4 5, আবার 5টা চেন, সিঙ্গেল ক্রোশেট, চেন 5 একটা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দেখো এমনটা হবে। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। প্রত্যেকটা লুপে, এই যে প্রত্যেকটা লুপে কাজ করতে হবে। প্রথমে যেভাবে করেছি একই নিয়মে আছে, শুধু এবার একটা করে চেন বেরিয়েছে, মানে 5টা চেন করতে হবে। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো লাস্টে কি করছি, এখানে 5টা চেন করেছি। 5টা চেন করে এসে এই যে এটার সঙ্গে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে দেব। এরপর এই চেনের সাথে স্লিপের নিচে যে ঘরটা আছে সেটাই করব না, 5টা চেনের যে গ্যাপ, তো পাপড়ির সাইডে যেটা, যেরকম দেখো দুটো পাপড়ির সাইডে যে গ্যাপটা থাকবে সেটাতে কাজ করব। তো এটাতে কাজ করার জন্য প্রথমে করতে হবে সিঙ্গেল ক্রোশেট, এরপরে করব একটা হাফ ডাবল ক্রোশেট, সেম আগের মতোই আছে, শুধু একটু আলাদা হবে। এরপর দুটো ডাবল ক্রোশেট পরপর, দুটো ডাবল ক্রোশেট হলো। এবার একটা ট্রিপল ক্রোশেট, ট্রিপল ক্রোশেটে 2 পাশ সুতো হবে, একবার 2 বার 3 বার। এবারে আরও একবার ট্রিপল ক্রোশেট করব। আগেরটায় আমি একবার ট্রিপল ক্রোশেট করেছিলাম আগের পাপটিতে, আর এটাতে 2 বার ট্রিপল ক্রোশেট পড়বে। ট্রিপল ক্রোশেট, এবার 3টা চেন 1 2 3, সেম একইভাবে স্লিপ স্টিচ, আবার ট্রিপল ক্রোশেট 1 2 3, একবার করলাম। এই পাশে 2 বার ট্রিপল ক্রোশেট করেছি, মানে এই পাশেও 2 বার হবে, 1 2 3।
এরপর আবার দুটো ডাবল ক্রোশেট, 1 2, দুটো ডাবল ক্রোশেট হলো। এবার একটা হাফ ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট। ব্যাস, তো এইরকম হবে পাপড়িটা, ঠিক আছে। দেখো তেমনটা হবে। সেম একইভাবে তারপরের ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, তো আবার এই যে তারপরের ঘরে এসে কি করতে হবে, মানে তারপরে ঘরে সিঙ্গেল ক্রোশেট, কারণ এটা পাপড়ির নিচের ঘরটা। তারপরে ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করব, মানে একটা 5টা চেনের একটা ঘর গ্যাপ দিয়েছি মাঝখানে। এরপর দেখো প্রথমে সিঙ্গেল ক্রোশেট, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেট, মানে পরপর দুবার ডাবল ক্রোশেট হবে। এরপর দেখো একটা ট্রিপল ক্রোশেট হবে, একবার, দুইবার, তিনবার। এবার আবার ট্রিপল ক্রোশেট করব, 1 2 3 হলো। এবার 3টে চেন, 1 2 3। এবার দেখো এই গোড়ার দিকে এসে স্লিপ স্টিচ, এবারে আবার ট্রিপল ক্রোশেট পরপর দুবার, 1 2 3, দুটো হলো। এবার দুটো ডাবল ক্রোশেট, 1 2, আর একবার, 1 2, দুবার হলো। এবার একটা হাফ ডাবল ক্রোশেট, এবার সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবেই এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এই পাপড়িগুলো এরকম হবে, দেখো। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে অফ ক্যামেরায় করে ফিরে আসছি। এখন দেখো এই যে এটা লাস্ট প্যাটার্ন হয়ে গেছে, মানে এটা লাস্ট পাপড়ি হয়ে গেছে। এরপরে এই যে একটা চেন বাকি, এটাতে এসে কী করতে হবে, সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এবার এই যে দেখো যেটাতে পাপড়ি করেছি, এখানে এসে কি করব, একটা স্লিপ স্টিচ করে দিলাম। এবারে দেখো এই যে আবার এইভাবে কাঁটাটাকে দিয়ে এটাকে টেনে নিতে হবে, এই লুপটাকে আমরা টেনে নেব। দেখো কাঁটাটা দিলাম, কোন দিক দিয়ে দিলাম বুঝতেই পারছো। এই যে প্রত্যেকটা লুপ আছে, এই লুপগুলোতে আবার করতে হবে, এত সময় যেভাবে করেছি। তো ভেতর দিক দিয়ে কাঁটাটাকে এভাবে দিলাম, দিয়ে এই যে এখন এটাকে টেনে নিয়ে আসবে, টেনে নিয়ে এলাম। প্রথমে স্লিপ স্টিচ, মানে এবার চেন করব 1 2 3 4 5 6, 6টা চেন হয়ে গেল। এবারে তারপরের লুপটাতে এসে এই যে এখন দেখো এর পরের লুপটাতে এসে কী করব, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার কি করব, চেন করব 1 2 3 4 5 6, 6টা। আবার এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 1 2 3 4 6, 6টা হয়ে গেল। আবার এই পাশে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 1 2 3 4 5 6, আবার এই পাশে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 6, আবার এর পরের লুপে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 6, আবার একটা সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবেই করতে হবে পুরোটা, 1 2 3 4 5 6, আবার একটা সিঙ্গেল ক্রোশেট। তো বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি, ঠিক আছে। তো দেখো যে এইভাবে একটা করে প্যাটার্ন তৈরি হবে এখানে, মানে চেন দিয়ে একটা করে যে লেস মতো তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। তো দেখো এখানে 15, মানে 15টা আমি চেন এভাবে করে নিয়েছি, 16টা করব। এবার দেখো একটা বাকি আছে, এখন আবার চেন করব 1 2 3 4 5
6, তো এটা দিলে 16 হলো। এবার দেখো এই যে প্রথমে যেটাতে এই যে কাজ করেছিলাম এখানে সেই চেনটাতে প্রথম চেনে, তারাও একটু ভালো করে তোমাদেরকে দেখাই, এই যে প্রথম চেনটাতে আসবো, এসে একটা স্লিপ স্টিচ করে দেবো। ঠিক আছে, তো স্লিপ স্টিচ করে দিলাম। এখন স্লিপ স্টিচ হয়ে গেল। এবারে দেখো এই যে এরকম হয়েছে, দেখতে পাচ্ছ। এরপর দেখো আবার সুন্দর পাপড়িগুলো এরকম পাপড়ি বানাতে হবে। তো পাপড়ি বানানোর জন্য দেখো বারবার বলি, যেটা পাপড়ির নিচে থাকবে যে চেনটা সেটাতে করব না, যেটা দুটো পাপড়ির মিডিলের চেন থাকবে সেটাতে কাজ করতে হবে। সেজন্য প্রথমে এসে কী করতে হবে, সিঙ্গেল ক্রোশেট, দেখো তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট, মানে এটা কিন্তু সব সব পাপড়িতেই প্রথম এটা হবেই। ঠিক আছে, এরপরে একটা ডাবল ক্রোশেট, আরও একটা ডাবল ক্রোশেট। এবারে দেখো ট্রিপল ক্রোশেট নিতে হবে। তো প্রথমে এটাতে কতটা দিয়েছিলাম, এটাতে দুটো ট্রিপল ক্রোশেট, আর এটাতে একটা করে ট্রিপল ক্রোশেট দিয়েছি, তাই না? তাহলে এটাতে কী করতে হবে, আমাকে একটা বাড়াতে হবে। একটা ট্রিপল ক্রোশেট দিলাম, 1 2 3, একটা ট্রিপল ক্রোশেট হয়ে গেল। এবারে দেখো আবার একটা ট্রিপল ক্রোশেট করব এখানে, 1 2 3, দুটো হলো। এবার আরও একটা, 1 2 3, তিনটে হয়ে গেল। এবার চেন করব, 1 2 3। এবার সেম স্লিপ স্টিচ, আবার ট্রিপল ক্রোশেট করব, 1, দেখো এই পাশে 3টে হয়েছে, মানে এই পাশেও এখন 3টে হবে, 2, আরও একটা করতে হবে না, এই পাশে 3টে করেছি, তাহলে এই পাশেও 3টে করে করতে হবে, 3। দেখো এরপরে কী করবো, একটা ডাবল ক্রোশেট, আরও একটা ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। দেখলে তো এইরকমই হবে। ঠিক আছে, তো এরপরের ঘরে কী করবো, এরপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখো তারপরে ঘরে কি করব, একটা সিঙ্গেল ক্রোশেট প্রথমে শুরু, তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট করবো পরপর দুটো, 1 2, এরপর ট্রিপল ক্রোশেট, দুই পাশ সুতো নিলাম, একবার বের করলাম, দুইবার তিনবার, আবার একবার দুইবার প্যাচ নিলাম, একবার দুইবার তিনবার, দুটো ট্রিপল ক্রোশেট আমার হয়ে গেল এখানে। আবার 3বার নেব, 1 2 3। তাহলে এখানে প্রথমে কি করেছি, সিঙ্গেল ক্রোশেট, তারপরে হাফ ডাবল ক্রোশেট, পরপর দুটো ডাবল ক্রোশেট, তারপর পরপর 3টে ট্রিপল ক্রোশেট। এবারে কি করব, 3টে চেন, 1 2 3। এবার এই মাথা এসে স্লিপ স্টিচ দিয়ে দেব। আবার কি করব, দুপাশ সুতো নিব, একটা ট্রিপল ক্রোশেট, একবার দুবার তিনবার, আবার একটা ট্রিপল ক্রোশেট করতে হবে, 1 2 3, আরও একবার ট্রিপল ক্রোশেট করতে হবে, 1 2 3, তিনবার ট্রিপল ক্রোশেট হয়ে গেল। এবারে দুটো ডাবল ক্রোশেট হবে পরপর, একবার দুইবার, এবার একটা হাফ ডাবল ক্রোশেট, সরি একটু ভুল হয়ে গেল, একটা হাফ ডাবল ক্রোশেট। দেখো বারবার এই পাপড়িটা এসে যাচ্ছে, আসলে কি বলো তো, আমি পা দিয়ে ধরে রেখেছি স্ট্যান্ড, আর এভাবে খুব অসুবিধা হয় বানাতে। এবার একটা সিঙ্গেল ক্রোশেট, ব্যাস। দেখো এই যে দেখো পাপড়ি এরকম হবে, দেখো। তো এইভাবে করে পুরোটা কমপ্লিট করে, দেখো এইভাবে পুরোটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো দেখো 8টা পাপড়ি তৈরি হয়ে গেছে এখানে। 8টা পাপড়ি তৈরি হওয়ার পর কীভাবে জয়েন করছি, এই দেখো 8টা পাপড়ি তৈরি হওয়ার পর এখানে কিন্তু একটা দেখবে ঘর ফাঁকা আছে, এটাতে এসে কী করতে হবে, সিঙ্গেল ক্রোশেট, এটা পাপড়ির নিচের ঘরটা। ঠিক আছে, এরপর এই যে প্রথমে যে চেন করেছি সেখানে এসে একটা স্লিপ স্টিচ। ঠিক আছে, তো এবারে কি করব, একটা চেন করব, এবার সুতো কেটে বের করে দেব। এই সুতোটাকে পেছন দিক দিয়ে লুকিয়ে দিতে হবে। এই কিউট ফুল তৈরি হয়ে গেছে। এবারে সবুজ দিয়ে করতে হবে, দেখো সবুজ। তো সবুজটা নিয়ে একটা নট বানিয়ে নিতে হবে, একটা নট করে নিলাম। এরপর দেখো এই যে স্পেসগুলো তৈরি হয়েছে, যেগুলোতে এত সময় কাজ করেছি, সেগুলোতে এখন আবার কাজ শুরু করতে হবে। তো দেখো এইভাবে পেছন দিক দিয়ে কাটাটাকে দিলাম,
দেওয়ার পরে এভাবে টানলাম, 1 2 3 4 5 6 7 8। তো 8টা চেন করে নিয়েছি। এবার তারপরের ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট, মানে পরের পেজে এসে সিঙ্গেল ক্রোশেট, আবার এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা করে নিয়েছি। 8টা চেন করে আবার তারপরের ঘরে এসে, মানে পরের স্পেসটাতে এসে একটা সিঙ্গেল ক্রোশেট। আশা করছি বোঝা যাচ্ছে। কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। 1 2 3 4 5, এইভাবে দেখো 8টা করে আমি এখানে চেন করব। আর এই যে প্রত্যেকটা ঘরে এসে কি করব, একটা করে স্লিপ স্টিচ দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে করে আটকে দেব। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, আবার এর পরেরটা এসে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 8, আবার তারপরে পেজে এসে, ঠিক আছে। তো এইভাবে পুরোটা করে নিতে হবে। দেখো এভাবে অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো দেখো সবগুলো করে নিয়েছি। এবারে এই যে প্রথমে যে চেনটা করেছি এটার সঙ্গে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিব। ঠিক আছে, জুড়ে দিলাম। দেখো এরকম হয়েছে। তো এখানে মোট 16টা প্যাটার্ন হবে। এরপর পাপড়ি তৈরি হবে। তো সবসময় বলি এই যে পাপড়ির নিচে কখনো আমরা পাপড়ি করব না, পাপড়ির সাইডে পাপড়ি করব, মানে দুটো পাপড়ির মাঝখানে যে মিডিল পয়েন্টে যে জায়গাটা সেখানে করব। তো প্রথমে সেই জন্য করতে হবে সিঙ্গেল ক্রোশেট, একই রকম হাফ ডাবল ক্রোশেট, এরপর একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা ডাবল ক্রোশেট করব, একটা ট্রিপল ক্রোশেট করব, একটা হলো, আবার একটা ট্রিপল ক্রোশেট করব, আবার একটা ট্রিপল ক্রোশেট করব। তো 3টে হলো, আগের বার 3টে করেছিলাম, এবারে তাহলে একটা বাড়বে, তাহলে 4টে ট্রিপল ক্রোশেট হবে। 1 2 3, দেখো 4টে ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এবার 3টে চেন হবে, 1 2 3। এবার এই গোড়ার দিকে নিচে এসে কী করতে হবে, একটা স্লিপ স্টিচ। এবারে আবার করব একটা ট্রিপল ক্রোশেট, 1 2 3, আবার একটা ট্রিপল ক্রোশেট, 1 2 3, দুটো হলো, আবার একটা করব, 1 2 3, 3টে হলো, আবার একটা করব, 1 2 3, তাহলে 4টে ট্রিপল ক্রোশেট হয়ে গেল। এবারে কি করব, পরপর দুটো ডাবল ক্রোশেট করতে হবে, 1 2, একটা ডাবল ক্রোশেট হলো, আবার একটা ডাবল ক্রোশেট, 1 2, দুটো ডাবল ক্রোশেট হলো, একটা হাফ ডাবল ক্রোশেট হবে, হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। দেখলে এই যে প্যাটার্ন তৈরি হয়ে গেল। এটা প্যাটার্ন বলতে যে সবুজ পাপড়ি তৈরি হলো। তো এইভাবে করে করতে হবে। নেক্সট চেনে আমরা কি করব, পাপড়ির নিচে যে চেন সেটাতে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার সেম একইভাবে প্রথমে কি করব, প্রথমে এসে কি করব আমরা একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট, এরপর পরপর দুটো ডাবল ক্রোশেট করব, একটা হলো, দুটো, এরপর ট্রিপল ক্রোশেট করব, 3, আবার একটা ট্রিপল ক্রোশেট, 3, দুটো ট্রিপল ক্রোশেট হয়ে গেল, আবার ট্রিপল ক্রোশেট করছি, 3টে, আবার একটা ট্রিপল ক্রোশেট করব, 4টে হয়ে গেল। তো 4টে ট্রিপল ক্রোশেট হলো। এবারে 1 2 3, 3টে চেন, স্লিপ স্টিচ, আবার একটা ট্রিপল ক্রোশেট,
1 2 3, আবার একটা ট্রিপল ক্রোশেট, 1 2 3, দুটো হলো, আবার একটা ট্রিপল ক্রোশেট, 1 2 3, তিনটে হলো, আবার একটা ট্রিপল ক্রোশেট, 1 2 3, তাহলে 4টে হলো। এবারে ডাবল ক্রোশেট করতে হবে, 1 2, আবার একটা ডাবল ক্রোশেট করব, 1 2, এবার একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। ঠিক আছে, দেখো এভাবে পরপর পাপড়িগুলো হবে। তো অফ ক্যামেরায় পুরোটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা প্রায় হয়ে গেছে। এবার শেষে এসে তোমাদের দেখাচ্ছি, এই যে একটা ঘর, এই ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপর দেখো এখানে এসে একটা দাঁড়ো, এখানে এসে একটা স্লিপ স্টিচ, একটা চেন করব, ব্যাস। এবার সুতোটাকে কেটে দিতে হবে। সুতোটা কেটে নিলাম। এরপর দেখো এই সুতোটাকে পেছনের দিক দিয়ে লুকিয়ে দিতে হবে। লুকিয়ে ফেলতে হবে সুতোটা। তো আটটা দেখো রেডি হয়ে গেছে। তো এবারে দেখো কত সুন্দর একটা কিউট ফুল হয়েছে। তোমরা চাইলে ছোট রাধা গোপাল, ছোট গোপাল, গণেশ, লক্ষ্মী ঠাকুর এই মাঝখানে এখানটাতে কিন্তু এখানটাতে বসিয়ে কিন্তু পুজো করতে এখানে কিন্তু বসাতে পারো, বা মোমবাতি ক্যান্ডেল টাইপের যেগুলো হয় ওগুলো রাখতে পারো। দেখো কত কিউট হয়েছে। আর কালারটা অন্য দিলে আরও বেশি ভালো লাগবে। তো আমার কাছে ছিল এই কালারগুলো, তাই কিন্তু আমি এই কালারগুলো দিয়ে বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি কোথাও বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। তো আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটাও যদি না হয় তাহলে আমি কিন্তু পরে আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।